আমরা দেখে এসছি বাম আমলে বরুণ সেনগুপ্ত একটা করে ধারাবাহিক মানে একটা করে পোস্ট এডিট লিখতে, যাতে বলা হতো যে কেন্দ্রের যে কংগ্রেস সরকার তারা বাম সরকারকে ফেলে দেবে। সপ্তাহে একটা দিন থাকতই যে কেন্দ্রের কংগ্রেস এই কারণে, আর ওনার কোনো তথ্য থাকতো না, কিন্তু উনি খুব যুক্তি দিয়ে লিখতেন, এমন যুক্তি যে যা মানুষ বিশ্বাস করত, বিশ্বাসযোগ্য যুক্তি দিয়ে লিখতেন। আর এটা পড়ার জন্যে একটা ভয়ঙ্কর লাইন লেগে যেত। আর একজনে লিখতেন পবিত্র ঘোষ, তিনি ধর্মের উপর লিখতেন। বাম আমলে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করাটাই ছিল মহাপাপ, মহা অন্যায়। সেই সময় দাঁড়িয়ে পবিত্র ঘোষ প্রতি বৃহস্পতিবার একটা করে আর্টিকেল লিখতেন এবং বরুণ সেনগুপ্ত তার পেপারে ছাপতেন, বর্তমানে ছাপতেন। এবং আমাকে একজন সিজিএম, তখন এসডিজিএম বলতো, মানে সাব ডিভিশনাল জুডিশিয়ারি যে বিচারক, তাকে এসডিএম বলা হতো। তিনি বেল্ট টেলগুলো দেখতেন। এখন সিজিএম হয়েছে, এসিজিএম হয়ে গেছে, পরে চেঞ্জ হয়ে গেছে। আগে এসডিএম বলতো। পরে তিনি হাইকোর্টের রেজিস্ট্রার পর্যন্ত হয়েছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন এই লেখালেখি করার জন্যেই। তিনি আমাকে বলতেন যে এই বৃহস্পতিবারের কাগজটা পাওয়া যায় না, আমাকে ভোরে যে লাইন দিয়ে এই বর্তমানটা নিতে হয় শুধু পবিত্র ঘোষের লেখাটা পড়ার জন্য। তার মানে তখনও ভিতরে একটা আন্ডার কারেন্ট ছিল, হিন্দুদের যে নিজেদের সম্পর্কের ধ্যান ধারণা, সেটা আন্ডার কারেন্ট ছিল, কিন্তু যেহেতু বামপন্থীদের চাপে সেটা প্রকাশ্যে আনতে পারতেন না অনেকে। কেন, প্রকাশ্যে বামপন্থীরা হিন্দু ধর্ম নিয়ে প্রকাশ্য কোনো কিছু পছন্দ করতেন না। তাদের মন্ত্রীরা রেজাক মোল্লা থেকে আরম্ভ করে অনেকে হজ করতে যেতে পারতেন, কিন্তু সুভাষ চক্রবর্তী একবার বেড়াতে গিয়েছিলেন, সেখানে আবার ভিতরে মাইক মানে ক্যামেরা পাতা ছিল যে তিনি আবার পুজো টুজো দেন কিনা। আবার জ্যোতি বসুর স্ত্রী, দ্বিতীয় স্ত্রী কমলা দেবী, তিনি কিন্তু সরাসরি বাড়িতে পূজা অর্চনা করতেন, সেটা নিয়ে কারো কিছু বলার ছিল না, তিনি মানতেন না। এই ছিল একটা পশ্চিমবাংলার ধর্ম নিয়ে জটিলতা। সেই জটিলতা কিন্তু এখন আবার শুরু হয়েছে মমতা আসাতে। 3 বছরে মুসলিম ধর্মের সব কিছু প্রকাশ্যে করা যাবে, নামাজ পড়া যাবে A to Z, কিন্তু প্রকাশ্যে ঘন্টা বাজানো যাবে না, আর জয় শ্রীরাম বলা যাবে না। জয় শ্রীরামটা এটা নাকি পুরো বিদেশ থেকে এসছে, এই শব্দ বলাই যাবে না। জয় শ্রীরাম বললে ভয়ঙ্কর কমনাল সেটা, কিন্তু আর কোনো কিছুতে এই সমস্ত হবে না। আল্লাহু আকবর বলা যাবে, কিন্তু জয় শ্রীরাম বলা যাবে না। আল্লাহু আকবর যত খুশি বলো, উনি নিজেও মাঝে মাঝে বলেন, মানে আল্লাহর বিভিন্ন রকম পাত্তাত করেন, কিন্তু আর মাঝে মাঝে একটু সমতা আনার জন্য গীতাও পড়েন ভুলভাল। যাই হোক, দুটোই ভুলভাল পড়েন, কিন্তু চেষ্টা করেন মাঝে মাঝে একটু সমতা আনতে। কিন্তু মূলত এখানে ছাড় হচ্ছে, আমরা বাম আমল দেখতাম ছাড় দেওয়া হতো, হঠাৎ করে মুসলিমদের বিরুদ্ধে গিয়ে থানায় ডায়েরি করা যেত না। আপনাকে মেরেছে বা আপনার ঘর ভেঙেছে, এটা যে থানায় বললে হবে না, থানা আপনাকে অ্যালাউ করবেন না। লোকাল কমিটির থেকে বলতে হবে, বা এখানে মানে কোনো তৃণমূলের নেতা না বলা পর্যন্ত ডায়েরি করা যাবে না কোনো মুসলিমদের বিরুদ্ধে। এসব কথা হয়তো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু চেষ্টা করলে অনেকেই এটা সত্যতা অসত্যতা করেন। বাম আমলে আমি নিজেই দেখেছি, এ আমলেও বহু অভিযোগ করতে দেখি,
শুভেন্দু থেকে আরম্ভ করে অনেক বিরোধীদেরই করতে দেখি। যে একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন, নিজে 154-এ ইনভেস্টিগেশন শুরু করবে, করে তারপরে যদি দেখে যে এটা কেস করার মতো এফআইআর করবে। যদি দেখে যে না, এটা দুটো ডায়েরি করে এটা প্রিভেনশন 107 কেটে দাও, দুপক্ষকে ডেকে মুসলেখা লিখে ছেড়ে দাও। এরকম জমি জায়গায় হলে 144+2 করে দাও, আপাতত থামিয়ে দাও, তারপরে এবার যাও তোমরা সিভিলে লড়ে আসো। পুলিশ এই কাজগুলো করতো বলেই মানে মানুষের মধ্যে এত ক্ষোভ যন্ত্রণা থাকতো না। সব মানুষই তো রাজনৈতিক সুবিধা চায় না, অনেক মানুষ চায় যে আমি শান্তিতে বসবাস করতে চাই, বা টুকটাক যদি কোনো সমস্যা হতো সেটা কোর্টে যেয়ে আমরা মেটাতে চাই। কিন্তু কোর্টও যদি পার্শিয়াল হয়ে যায়, কোর্টও যদি মানে কোনো রাজনীতির কথায় চলে, তাহলে আর কিছু থাকে না। তো বাম আমলে দেখতাম যে কোনো সিপিএমের লোক ধরা পড়লে, অ্যারেস্ট হলে, তার ডিস্ট্রিক্ট জাজের যে পিপি ছিলেন, সে পিপির কাছে চিঠি চলে আসতো, লোকাল কমিটির চিঠি চলে আসতো, যে এটা তোমাকে বেল করে দিতে হবে। তিনি অপোজ না করে বেল করে দিতেন। এসব আমরা দেখেছি একদম। এবং আমিও সেই চিঠি এনে বেল করেছি, তখন বামপন্থী একটা দল করতাম। যাই হোক, এই জিনিসগুলো চলে আসছে এবং এখনও হচ্ছে। কাজেই আমরা এটাতে কোনো দোষ ভাবছি এমন নয়, কিন্তু কথাটা হচ্ছে যে এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। তা এই জন্যেও আজকে প্রত্যেক সময় মনে হয় যে কোনো সময় বুঝি কেন্দ্র এই রাজ্যটাকে ভেঙে দিতে পারে, 355 বা 356 প্রয়োগ করতে পারে। যদিও আইনগতভাবে 356 প্রয়োগের আমাদের খুব খুব কম সুযোগ আছে। আমাদের 1994-তে বোম্মাই ছিলেন মুখ্যমন্ত্রী বিহারের, তাকে গতিচ্যুত করেছিল কংগ্রেস সরকার। সেটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো ইলেকটেড সরকারকে ফেলে দেওয়া যাবে না। ফলে 356 চাওয়া মানেই 356 হবে এমন নয়, 356 হবে না, কিন্তু মানুষের যে ক্ষোভের জায়গাটার একটা বহিঃপ্রকাশ, সেটা প্রকাশ করছে যে আমরা কি ভয়ঙ্কর খারাপ জায়গায় আছি। মানে মাত্রাটা বুঝিয়ে দিচ্ছে, এটা প্যারামিটার বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা চাইবো তাড়াতাড়ি শান্তি নেমে আসুক, আর এই অশান্তির সরকার যত দ্রুত সেটা নিয়ন্ত্রণে আনতে পারে ততই ভালো। না আনলে বোঝা যাবে যে তারা ইচ্ছাকৃতভাবে এসব করছে। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের কাছে আর্জি জানি, শান্তি রক্ষা করুন।